हेलो बंधुरा वेलकाम टू माई यूट्यूब चैनल राखिर किचेने सबाइके स्वागत जानिए आज के दारुण एक रेसिपि शेयर करते चलेছি। तो आज के रेसिपि बाँधाकपिर दो पेঁয়াজা। तो झिमझिम करे बिस्टी पड़ছে, मन चाइছে যেন খুবই একটা মানে তেলে ভাজা খেতে ইচ্ছে করছে। তো কি করব আমি ভেবেই পেলাম না। তো ভাবলাম আমি বাঁধাকপির দো পেঁয়াজা বানাবো। এখানে আমি নিয়েছিলাম বাঁধাকপি কুচানোটা আমার হয়েছিল প্রায় 4 থেকে 5 কাপ মতো, আর নিয়েছি গোটা 5 মতো পেঁয়াজ কুচানো আর ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো। আর আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ মতো জোয়ান আর 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে আমি কি করব, একটা পাত্র বসিয়ে দেব গ্যাসের ওভেনে, তাতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বাটার, আর বাটারটা গলে গেলে দিয়ে দেব 1 চামচ রসুন কুচানো আর 1 চামচ আদা কুচানো। রসুন আর আদাটা ভালো করে ভেজে নিতে হবে, খুবই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুন আর আদার ওই গন্ধটা চলে যাবে, খুব সুন্দর করে ভেজে এক সাইড করে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর রেখে দিতে হবে। এরপরে কি করব, ওই বাঁধাকপি পেঁয়াজটা খুবই ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, খুবই কিন্তু মাখাতে হবে এটাকে, কিন্তু ভালো করে আগে না মাখালে এটা এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায় তাই আগে থেকে মাখিয়ে নেব। এরপরে অ্যাড করব আমি এখানে ওই রসুন আর আদা ভাজা। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো বেসন, প্রায় 2 কাপ মতো বেসন দিয়েছি, আর দিয়েছি 1 কাপ মতো চালের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ সোডা মানে বেকিং সোডা কিংবা ওই খাবার সোডা যেটাকে বলে, যেটা তেলে ভাজার সঙ্গে যেটা মানে সবাই অ্যাড করে সেই সোডা। এরপরে হাত দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে, কিন্তু এখানে আগের থেকে জল দেওয়া চলবে না, অল্প অল্প করে হাত দিয়ে এইভাবে মাখানোর পরে যদি প্রয়োজন মনে হয় জল দিতে হবে, খুবই এটা কিন্তু পাতলা করা যাবে না, এইভাবে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। এটাকে হাত দিয়ে খুবই ভালো করে মাখাতে হবে, আর খুবই ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপরে এটাকে এইভাবে শেপ দিয়ে কেটে নেব। তো আমি এটা 5 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন হাত দিয়ে খুবই বড় বড় বলের মতো এইভাবে শেপ দিয়ে এটাকে ভেজে নেব। মানে গ্যাসের ওভেনে আগের থেকে আমি কড়াইটা বসিয়েছিলাম আর তাতে পরিমাণ মতো অয়েল দিয়েছিলাম। অয়েলটা গরম হয়ে এলে একে একে এইভাবে কিন্তু বলের মতো করে ভেজে নেব। একটু বড় সাইজের বলের মতো করে এইভাবে কিন্তু শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে হাই আঁচেও ভাজতে হবে, মাঝে মাঝে কিন্তু লো আঁচে ভাজতে হবে, কারণ এটা যাতে না পুড়ে যায় মাঝে মাঝে লো করে দিতে হবে, মাঝে মাঝে কিন্তু হাই আঁচে ভাজতে হবে। তো দেখুন এগুলোকে লাল লাল করে এইভাবে উলট পালট করে ভেজে নিতে হবে। এরপরে এগুলো ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপার কিংবা একটা পাত্রে এগুলোকে নিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে উলট পালট করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আমি এখানে একটা পাত্রর উপরে আমি টিস্যু পেপার নিয়েছি, তাতে ওই ভেজে রাখা বলগুলো এইভাবে নিয়ে নিতে হবে। একে একে আমি কিন্তু ভেজে রাখা বলগুলো মানে পেঁয়াজের বলগুলো আমি নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ আর বাঁধাকপির বলগুলো আমি নিয়ে নিয়েছি, আর হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছিলাম। আর হালকা ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা পাত্র দিয়ে এইভাবে চেপে দিতে হবে, যেহেতু এগুলো দো পেঁয়াজা বানাবো তো এইভাবে 4টা করে দিতে হবে। তো দেখুন উপর থেকে এগুলো মানে ভিতরে কতটা কাঁচা ছিল আর উপর থেকে ভাজা হয়ে গেছিলো, তাই না? এরপরে এগুলোকে এইভাবে আবারও ভেজে নিতে হবে। এটা যেহেতু আমি দো পেঁয়াজা বানাবো তাই এগুলোকে এইভাবে চাপটা করে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে একে একে। তো দেখুন বন্ধুরা
মানে বাঁধাকপির দো পেঁয়াজাগুলো কতটা সুন্দর লাগছে, খেতেও যেমন ছিল আর দেখতেও তেমন, তাই না? এইভাবে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই ভিডিওগুলো সবাইকে মানে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবে আর ছোট্ট একটা লাইক করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।